আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আবারও সতর্কতা জারি হলো বাংলায়। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই মাসের শেষের দিক থেকে জানুয়ারি মাসের শুরুতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার আশেপাশে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা। 30 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে হিমালয়ের পশ্চিম ভাগে, এগিয়ে যাবে পূর্ব ভাগে। তারই ফলে এই পরিবর্তন হতে পারে। আপাতত যেটুকু জানা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা যেটা চলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে, এখানে একটা পরিবর্তন হবে। আগামী 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর থেকে এই পরিবর্তনটা দেখা যেতে পারে, যেখানে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যাতে কনকনে শীতগুলো একটু কমে যাবে। রাত থেকে সকালে যে ঠান্ডা কাঁপাচ্ছে সেইটা কিছুটা পরিবর্তন হবে। তবে খুব সামান্য সময়ের জন্য 3 থেকে 4 দিনের জন্য তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি হয়তো উঠতে পারে। তারপর আবারও জোরালো ঠান্ডা আসবে। জানুয়ারি মাসেও কাঁপাবে ঠান্ডা। চলুন আমরা একে একে আলোচনা করছি কোথায় কি হতে চলেছে, আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে, কোথায় হবে কুয়াশা, কোথায় হবে ঘন কুয়াশা, কোন কোন সতর্কতা রয়েছে সেগুলোও দেখাবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন? ঠান্ডা তো 25 তারিখ থেকে জোরালো শুরু হয়ে গেছে, আগেই শুরু হয়েছিল, কিন্তু 25 তারিখ থেকে যে ঠান্ডাটা শুরু হয়েছে, কনকনে শীত রাত থেকে সকালে, অনেকে বলছেন যে বেশ ভালো ঠান্ডা পাচ্ছি, এটা কবে কমবে? তো সেই ঠান্ডা কিন্তু এখনও চলবে। ঠান্ডা এখন মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে থাকবে, সামান্য কিছু এলাকা ছাড়া মোটামুটি এরকমই ঠান্ডা কিন্তু চলবে। 31 তারিখ থেকে পরিবর্তন পাবেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখে কিছু পরিবর্তন হবে, যেগুলো ঊর্ধ্বমুখী হবে। হয়তো তাপমাত্রা 15 ডিগ্রির উপরে উঠে যেতে পারে কলকাতা, তার আশেপাশে জায়গাগুলোতে 15 থেকে 17 চলে যেতে পারে, বা 2 এক জায়গায় 18-19 হয়ে যেতে পারে। তারপরে আবার তাপমাত্রা হুড় করে নেমে যাবে এবং আবার কাঁপাবে, এমন হতে পারে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন কোন জায়গাগুলোতে হবে আমরা বলবো। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অল্প করে প্রভাব রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন, তার জন্য মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন হিমালয়ের পশ্চিম ভাগ সহ আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং কোল্ড কন্ডিশনের সতর্কতা জারি করা রয়েছে। বিহারের দিকে 31 তারিখ পর্যন্ত রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এবং উত্তরপ্রদেশেও রয়েছে। এই এলাকাটাতে ঘন কুয়াশা থাকবে। চলুন আমরা এক এক আলোচনা করি। এখানে ফেরত আসছে, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। প্রথমে দেখে নেব যে 27 ডিসেম্বর আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বলছে যে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, অর্থাৎ আমাদের এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সেভাবে। তবে 5ম থেকে 7ম দিনে, তার মানে ওই 31 তারিখ থেকে 2 তারিখের মধ্যে দার্জিলিং জেলায় 2 এক জায়গায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে রাখলাম, উত্তরবঙ্গে আগামী 7 দিনে রাত্রিকালীন বা মিনিমাম টেম্পারেচারে বড় রকমের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ যদি ঠান্ডা পেতে থাকেন ভালো, তাহলে সেই ভালো ঠান্ডায় থাকবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ঠান্ডা যেমন চলছে যেমন সেরকমই প্রায় চলবে। অর্থাৎ 10 থেকে 11 ডিগ্রি, 2 এক জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রাত থেকে সকালে থাকবে। তার পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। উত্তর পশ্চিম ভারতেও এই রকমই কিন্তু তাপমাত্রা বাড়বে 2 দিন পর থেকেই। তারপরে আবার তাপমাত্রা কিন্তু কমবে, তার প্রভাব আবার আমাদের বাংলায় আসবে। ফলে প্রথম সপ্তাহের শেষ থেকে বা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক থেকে জানুয়ারি মাসে আবার ঠান্ডা বেড়ে যাবে, এমন সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে সতর্কতা কিছু কিছু রয়েছে। তো ইতিমধ্যে যেটা জানলেন যে দার্জিলিং জেলার দিকে একটু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে ওই 31 তারিখ 1-2 তারিখের মধ্যে। এর পাশাপাশি এখন আগামী 5 দিনে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশা থাকবে, যার মধ্যে এখানে 28 তারিখ সকালে এবং 29 তারিখ সকালে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 8টি জেলাতে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা পাওয়া যেতে পারে। বিহারের দিকে ঘন কুয়াশা থাকবে, তার প্রভাব থাকবে, এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী সহ আসাম, মেঘালয় বেশ কিছু অংশে এই ঘন কুয়াশা দেখা যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখে কুয়াশা একটু কমবে, যেটা দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হতে পারে, তবে আশেপাশের জায়গাতেও কিছু থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা হবে যে সতর্কতা সেভাবে কিছু নেই, ঘন কুয়াশা কিছু নেই, কিন্তু হালকা বা 2 এক জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। হয়তো কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলোতে, এবং কিছু কিছু পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বা বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছু কিছু এলাকাতে একটু কুয়াশা একদম সকালের দিকে থাকতে পারে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, বেশিরভাগ অংশে কুয়াশা থাকবে না। একটু ঝাপসা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কারের দিকে
দিকে যাবে এবং রোদের দেখা মিলবে। দিনের বেলাতে কিন্তু ঠান্ডা অতটা লাগবে না, রোদের তেজ থাকার জন্য ভালো লাগতে পারে, কিন্তু যেটা হবে রাত থেকে সকালে ঠান্ডা এখন আগামী 3 থেকে 4 দিন কিন্তু ভালোই এখন থাকবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে সতর্কতা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই এমনটা এখান থেকে জানা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক যে তাপমাত্রা আমরা 28শে ডিসেম্বর কোথায় কেমন দেখতে চলেছি। এবারে আপনাদের দেখাবো যে 28শে ডিসেম্বর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোথায় কেমন থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে ঠান্ডা কিন্তু এখন চলবে। তো দার্জিলিংয়ের দিকে মোটামুটি 6 থেকে 7 থাকবে, কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এখানে 11 থেকে 12 ডিগ্রি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে মোটামুটি 11 ডিগ্রি, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে ধরে রাখুন যে মোটামুটি 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে, মালদার দিকে 1 ডিগ্রি বেশি 13 ডিগ্রি আশেপাশে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা ভালোই থাকবে, পুরুলিয়ার দিকে, পশ্চিম বর্ধমানের দিকে, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি মুর্শিদাবাদ এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু জোরালো ঠান্ডা থাকবে, যেখানে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং এটা কিন্তু শুধু 28 তারিখ নয়, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে এই জায়গাগুলোতে ভালোই ঠান্ডা কিন্তু থাকবে। এবং দিনের বেলাতে একটু পরিবর্তন থাকবে, একদম দুপুরবেলার দিকে এত ঠান্ডা লাগবে না, কিন্তু রাত থেকে সকালে প্রত্যেক দিনই কিন্তু এই ঠান্ডাটা বজায় থাকবে। যেহেতু ঝাড়খণ্ডের দিকে একটা ভালো ঠান্ডা রয়েছে, তার প্রভাব এখানে থাকছে। ছত্তিশগড়ের দিকে রয়েছে শৈত্যপ্রবাহ, বিহার উত্তরপ্রদেশে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, কোল্ডে কন্ডিশন রয়েছে, তার প্রভাব থাকবে। এর পাশাপাশি যেটা হবে আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কোথাও কোথাও 10, কোথাও 11 এরকম থাকতে পারে। এর পাশাপাশি হাওড়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে 11, 12, 13 মধ্যে থাকবে, কিন্তু কলকাতার দিকে হয়তো 13 থেকে 14 মধ্যে থাকবে। সেটা 3 দিন থাকার পরে 1 ডিগ্রি কি 2 ডিগ্রি উপর দিকে উঠতে পারে। দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেতারগঞ্জ এখানে 12 থেকে 13 থাকবে, দু এক জায়গায় একটু কুয়াশা কুয়াশা ভাব হতে পারে। সুন্দরবনের দিকে 13 ডিগ্রি। সুতরাং বুঝতে পারছেন যে প্রত্যেক জায়গাতেই কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলি কিন্তু এখনই কাঁপনি ঠান্ডা থাকবে, যা পুরুলিয়ার একদম পশ্চিম দিকে কোথাও কোথাও হয়তো 9 ডিগ্রিও থাকতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। তো আপনাদের এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবারে আপনাদের দেখাবো যে 27শে ডিসেম্বর ভারতীয় মৌসুম ভবন সন্ধ্যেবেলায় যে আপডেট প্রকাশ করেছে তাতে কি বলা হচ্ছে, যেহেতু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য বৃষ্টিপাত তুষারপাতের সতর্কতা জারি হয়ে গেছে এবং এটা একটু বেশি শক্তিশালী থাকবে। তাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যেতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফরবাদে 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে। এবং এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ওই 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে। বুঝতে পারছেন, তার মানে ওই দিকটা কিন্তু এফেক্ট হবে। তারপরে এটা পূর্ব দিকে এগোবে, যারই ফলে ওই আমাদের এই সময়কালে হয়তো 1 তারিখ বা 2 তারিখের দিকে যেটা হবে আমাদের দার্জিলিং, সিকিম এই জায়গাতে কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা থাকছে। পরের দিকে অরুণাচল প্রদেশের দিকে এই প্রভাবটা থাকবে। মোটামুটি বুঝতে পারছেন যে এটা কীভাবে যাবে। এর পাশাপাশি তাপমাত্রা যেটা রয়েছে আমাদের দেখাচ্ছি, তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের থেকে তলার দিকেই থাকছে। আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা হয়তো 3.8 ডিগ্রি রেকর্ড হয়েছে। লোয়েস্ট টেম্পারেচার মিনিমাম যেটা রয়েছে রাজগড় পশ্চিম মধ্যপ্রদেশের দিকে। এর পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচার লোয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হচ্ছে 13.1 দিনের বেলার দিকে 13.1 ডিগ্রি, যেটা পূর্ব উত্তরপ্রদেশের দিকে সুলতানপুরের দিকে রেকর্ড করেছে ভারতীয় মৌসুম ভবন। এদিকে তাপমাত্রা নিয়ে যে খবর দিচ্ছে ভারতীয় মৌসুম ভবন, আগামী 2 দিনে উত্তর পশ্চিম ভারতে বড় রকমের কোনো পরিবর্তন থাকছে না, যেমন চলবে। 2 দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, যেটার প্রভাব আমাদের বাংলাতে আসবে। এবং তার জন্য আমরাও ওই 1 তারিখ 2 তারিখ থেকে মোটামুটি বা 31 তারিখ থেকে ধীরে ধীরে একটু করে তাপমাত্রা পূর্ব দিক থেকে দেখবেন যে বাড়তে শুরু করেছে, এমনই কিন্তু হবে এগুলোতে। তারপরে কিন্তু দেখুন এই লাইনটাতে যে 3 দিন পর থেকে আবার 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে, অর্থাৎ তাপমাত্রা একটু উঠে গিয়ে আবার নামবে, যার প্রভাবে আমাদের বাংলাতে আবার পরিবর্তন হবে, তার মানে আবার ঠান্ডা বাড়বে। আপাতত আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু এবং মধ্য ভারত এখানে কিন্তু কোনো পরিবর্তন সেভাবে থাকছে না, কিন্তু 3 থেকে 4 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, যেটা এখানে ওইভাবে বলা রয়েছে। এই রয়েছে আপাতত তাপমাত্রা নিয়ে খবর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। তবে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনাগুলি রয়েছে, যেগুলো সতর্কতা আকারে রয়েছে, আমাদের ছবি আকারে দেখাবো তাহলে বুঝতে পারবেন। এবং কোল্ডে কন্ডিশন এবং তার পাশাপাশি কোল্ড ওয়েভ এগুলো থাকবে।
এই মুহূর্তে যেটা রয়েছে যে সিস্টেম বড় রকমের কিছু নেই, কিন্তু নতুন যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে সেটা হচ্ছে যে 30শে ডিসেম্বর, যারই ফলে ওই বৃষ্টিপাত তুষারপাতের খবরগুলি রয়েছে। আর একটা হালকা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার জন্য একটু মেঘলা মেঘলা কিন্তু ওই আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে কিছুটা রয়েছে। এর পাশাপাশি আমাদের দেখাবো যে ছবিটা, যেটা বলছিলাম ছবি দেখাবো, এই দেখুন 28 তারিখ সকালবেলা থেকে যেটা হবে, এই যে এই এতটা এলাকাতে কিন্তু রয়েছে সতর্কতা। শুধুমাত্র দক্ষিণবঙ্গে দেখুন সতর্কতা নাই, কিন্তু দক্ষিণবঙ্গে এর প্রভাবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু অবশ্যই থাকবে। এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহগুলো রয়েছে, এবং এইগুলোতে রয়েছে কোল্ডে কন্ডিশন, শৈত্যপ্রবাহ, তার পাশাপাশি অতি ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশা দুদিন থাকবে, তারপরে একটু করে আস্তে আস্তে কমবে, কিন্তু কুয়াশা আপাতত রয়েছে। দক্ষিণবঙ্গে কী হবে না, হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত কুয়াশা দেখা যাবে একদম সকালের দিকে, তারপরে বেলা বাড়লেই পরিষ্কার। বাংলাদেশেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা হবে, কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা কিন্তু থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বা দিকে কিছু কিছু ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও দেখা যেতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতেও কিন্তু সতর্কতা হচ্ছে, যার মধ্যে আসাম, মেঘালয়ে কিছুটা বেশি ঘন কুয়াশা দেখা যেতে পারে। সুতরাং এই অঞ্চলগুলি কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে, এবং তার পরের দিন যদি আপডেটটা দেখাই তাহলে বুঝবেন যে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা কিন্তু রয়েছে, যেটা 29 তারিখ সকালে দেখা যাবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন, তার জন্যই আমরা এতটা ঠান্ডা পাবো। এই রয়েছে কিন্তু ভারতীয় মৌসুম ভবনের খবর আপনাদের জানিয়ে দিলাম। এবারে উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আকাশ কিন্তু মোটের উপরে একটু মেঘলা মেঘলা রয়েছে। আমাদের এই রাজস্থান, উত্তর ভাগ, পাঞ্জাব, হরিয়ানা বা এদিকে রয়েছে জম্মু কাশ্মীর, এইগুলোতে কিন্তু রয়েছে। এর ফলে একটু আধটু করে আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা যে হবে সেটা একটা আস্তে আস্তে আসবে, এবং এর জন্য একটু বৃষ্টিপাতের খবর এইগুলোতে রয়েছে। তারপর এগুলো কমে যাবে আস্তে আস্তে, কিন্তু ঠান্ডাটা এখন কিন্তু পুরোপুরি আমাদের এখান থেকে বিদায় হচ্ছে না, ঠান্ডাটা থাকবে। তাই আকাশ অনেক সময়, যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে সকালবেলা দিকে কুয়াশা কুয়াশা থাকলেও ওই বিকেলবেলার কাছ থেকে আকাশ কিন্তু পরিষ্কারের দিকে যেতে পারে, এরকমই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে কি হবে সেটা দেখুন। এখন যেটা হবে, এই ভালো করে দেখে নিন এই জায়গাটাতে, এই দেখুন দেশের চিত্রটা দেখুন, তাহলে দেখুন আস্তে আস্তে কী হবে, আবার কিন্তু কুয়াশা রবিবার সকাল থেকেই কিন্তু কুয়াশাগুলোতে দেখা যাবে। এই অঞ্চলটা হচ্ছে কুয়াশা জোন থাকবে, এই যে অঞ্চলটা, এগুলোতে কিন্তু কুয়াশা থাকবে। যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয় এবং উত্তর মিজোরাম, ত্রিপুরার দিকেও কিছু কুয়াশা হবে। ময়মনসিংহ, সিলেট বা এগুলোতেও কিছু কুয়াশা দেখা যাবে। আর এদিকে কিন্তু আমাদের এখানে দেখুন হিমেল হাওয়া কিন্তু থাকবে। তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে ধানবাদের দিকে 9 ডিগ্রি রয়েছে, কলকাতা 14 ডিগ্রি, খড়গপুর 12 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকেও প্রায় 11-12 ডিগ্রি থাকছে, রাঁচি 9, দেবঘর 10, এবং এই যে রাজশাহী থেকে আমরা মুর্শিদাবাদ, এই নদিয়ার দিকে 12 থেকে 13, মোটামুটি 10 থেকে 11-র মধ্যেই ঘোরাফেরা করবে কিন্তু তাপমাত্রা, বুঝতে পারছেন। তো এরকম করে থাকবে। এই যে এতটা সময় দেখুন 8টা, 9টা কি 10টা, এই এলাকাগুলো কিন্তু ঘন কুয়াশা থাকবে এই এলাকাগুলিতে, এরকমভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং ঝঞ্ঝার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু থাকবে। সুতরাং এই ঝঞ্ঝা এগিয়ে যাবে এইগুলোতে, এরকমভাবে কিন্তু চলে যাবে। কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটি ঝাপসা আকাশ বাংলাদেশে থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। 29 তারিখে কী হবে, 29 তারিখেও কিন্তু কুয়াশা হবে। তারপরে দেখুন 30 তারিখের দিকে নতুন করে ঝঞ্ঝাটা আসবে, যে বড় ঝঞ্ঝা আসছে বোঝা যাচ্ছে, যার ফলে এগুলো ছড়াবে, এবং যার ফলে 30 তারিখ, 31 তারিখে দেখুন কী হচ্ছে, এবং 1 তারিখের দিকে কুয়াশা হবে, এবং বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। বৃষ্টিপাত কিন্তু এই এলাকা থেকে ঢুকবে, দেখুন ভালো করে দেখা তাহলেই দেখতে পাবেন। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে, যে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই যে নতুন ঝঞ্ঝা যেটা আসছে মাসের শেষের দিকে, তার ফলে বৃষ্টিপাত, তুষারপাত, এই যে এই গুজরাট, রাজস্থান, এই কাছাকাছি জায়গা থেকে এই দিকে যাবে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু এটা এফেক্ট দেবে। এইটা আস্তে আস্তে চলে যাবে, 1 তারিখ 2 তারিখের দিকে চলে যাবে। এইটা যাওয়ার ফলে কী হবে না, আমাদের যে দার্জিলিং এবং সিকিম এবং ভুটান, নেপাল, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, যেটা অরুণাচল প্রদেশের দিকেও পরের দিকে 2 থেকে 3 তারিখের দিকে এখানে বৃষ্টিপাত যে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত নিয়ে আসবে। সুতরাং এটা চলে যাবে। এইটা চলে যাওয়ার পরেই কিন্তু 4 তারিখ 5 তারিখ হয়ে যাবে, এখান থেকে আবার ঠান্ডা কিন্তু বাড়তে থাকবে। 17 দেখুন এই যে এই জায়গাগুলো কিন্তু ঠান্ডা আবার, ধানবাদ দেখতে পাচ্ছেন যে 15 ডিগ্রি, দেখুন এই 7 তারিখ হয়ে গেল, 8 তারিখের দিকে যেমন চলুন আসতে দেখছি যে 10 ডিগ্রি হচ্ছে, আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এই যে 10 ডিগ্রি, আবার কিন্তু ঠান্ডা বাড়তে শুরু করবে। 9 তারিখের দিকে চলে গেলাম, 12 ডিগ্রি। আচ্ছা, একটু বৃষ্টিপাতের খবর কিন্তু দেখা যায়, যার জন্য এইখানে বৃষ্টিপাত যদি চলে আসে কোনো কারণে, তাহলে ঠান্ডাটা কিন্তু আসবে না। ফলে এই একটা পরিবর্তন দেখা যায়, ঠান্ডা বাড়বে, আবার ঠান্ডা একটু কমতেও পারে, কারণ মাঝে মাঝে বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে। জানুয়ারি মাসে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাতের আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরের দিকে বাংলা আসবে কিনা সেগুলো নজর রাখতে হবে। আপাতত এই খবর রয়েছে। 28 তারিখে আমরা ইতিমধ্যেই প্রথম দিকে দেখালাম আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, যেখানে 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা এবং কোথাও কোথাও 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো মুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি রবিবার কিন্তু 8 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 9, বাঁকুড়ার 11, দুর্গাপুর আসানসোলের দিকে 10 থেকে 11-র মধ্যে থাকবে। এই যে
এই যে মিহিজাম আসানসোল ধানবাদের দিকে 9 থাকবে, গিরিডি হাজারিবাগ এগুলো কিন্তু দেখা যাচ্ছে 7 থেকে 8 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে, যার জন্য আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি ভালোই কাঁপবে। ঝাড়গ্রামের দিকেও মোটামুটি 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে 11-10 ডিগ্রির মধ্যে থাকবে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, মানে ঠান্ডাটা যে ভালোই থাকবে। এবং হলদিয়া কলকাতা এগুলোতে কিন্তু 12 থেকে 13 মধ্যে থাকবে। আর আমাদের নদিয়ার দিকে একদম সকালের দিকে 12 ডিগ্রি 11 ডিগ্রির মধ্যেই থাকবে। আর পূর্ব বর্ধমানে যেটা হবে, এই যে খণ্ডকোট, বর্ধমান, মেমারি, গলসি, ভাতার, তার পাশাপাশি মঙ্গলকোট, মন্তেশ্বর সবই কিন্তু গুসকরা, পাটুলি, কাটোয়া, কালনা, কেতুগ্রাম, দেবগ্রাম, নানুর, মানে বীরভূম, মুর্শিদাবাদে, তার পাশাপাশি আমাদের পূর্ব বর্ধমান নদিয়ার দিকে ভালোই ঠান্ডা থাকবে। পশ্চিম বর্ধমান সব 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আর পুরুলিয়া, বাঁকুড়া প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে, যেটা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরও প্রভাব দেখাবে, এবং কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনার দিকেও দেখাবে। এর পাশাপাশি হুগলির দিকেও ঠান্ডা ভালোই থাকবে। আর বাংলাদেশে খুলনা বিভাগে ভালো ঠান্ডা থাকবে, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদপুর, যশোর, লোহগড়া, এর পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবেড়িয়া থেকে, মানে খুলনা, বরিশাল বিভাগেও ভালো ঠান্ডা থাকবে। এবং ঢাকা বিভাগেও কিন্তু ভালোই ঠান্ডা থাকবে। ঢাকা বিভাগের বিভিন্ন অংশে ধামারি, নরসিংদী, এদের হোমনা, দোহার, মুন্সিগঞ্জ সবই কিন্তু 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। মোটামুটি 12-13 ধরে রাখুন যেরকম ঠান্ডা। রংপুর, রাজশাহী বিভাগে এবং ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও কিন্তু ভালোই ঠান্ডা কাঁপাবে। ধন্যবাদ।